الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين آمنت بالله صدق الله المولانا العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا زبان سر درود إبراهيم فكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব যারা ছিল আল্লাহর অতি প্রিয়, আমাকে শহীদ করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন শহীদি মরণ দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায়ের উদ্দেশ্যে জামিয়া মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যেহেতু আমরা সকলেই খুশি, এই জন্য জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর এমনকি আল্লাহ তাআলার কোরআন দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি ভালো কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। এটা ভালোবাসার নমুনা। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে যত স্থান যত জায়গা আছে, আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর হাদিসের ভাষ্য অনুযায়ী বলেন, দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট স্থান হচ্ছে ওই জায়গা যেখানে মানুষ নিজের প্রয়োজন পুরা করার পরেও অযথা বসে থাকে, সময় নষ্ট করে, সেটা হলো বাজার। আর আমাদের সমাজের মানুষ অধিকাংশ সময় কাটায় বাজারে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আমিন। লক্ষ কোটি দরুদ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, কারণ আমরা এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া যদি সর্বশেষ পয়গম্বরের যদি উম্মত বানাইতা আমি বড় খুশি হতাম। কিন্তু যেহেতু আল্লাহ তাআলার কাছে আমরা না চাইতে আমাদেরকে এই মর্যাদাপূর্ণ একটা জিনিস আমাদেরকে দিয়েছেন, এজন্য আর একবার সকলে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সেই মহামানবের প্রতি সকলে দুরূদ মাখা কণ্ঠে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পয়গম্বর হাদিসের বর্ণনা বলেন, যে ব্যক্তি একবার আমার নবীর প্রতি যদি কোনো ব্যক্তি দুরূদ পাঠ করে, তার জন্য 3টা পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যে ব্যক্তি আমার উপরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ পাঠ করবে, 3টা পুরস্কার। 1 নাম্বার হলো ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে 10 মর্তবা বাড়া দেন। তিনি হলেন কে? 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী পয়গম্বর জানাতেন ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো হাদিসের বর্ণনা আল্লাহর নবী পয়গম্বর জানিয়েছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, 3টা পুরস্কারের মধ্যে থেকে
3 নাম্বার পুরস্কার হলো 10টা গুনাহ আমি আল্লাহ তাআলা তার আমলনামা থেকে maaf করে দেই। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী পয়গম্বরের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। যেহেতু আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিষয়ে দরুদ পাঠ করার বিষয়ে অনেকগুলো হাদিস আছে, এর মধ্যে থেকে একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস হলো, যেই ব্যক্তি জুমার দিনে একটা দরুদ ইব্রাহিম আছে, একটা দরুদ আছে, যে দরুদটা পড়লে 80 বার পড়লে 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটা যে ব্যক্তি প্রতি জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পড়বে, হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন, এমনকি যারা শ্রবণ করছেন আল্লাহ তাআলা যেন সকলকে আমলের তৌফিক যেন আল্লাহ তাআলা ভিক্ষা দেন। সকলে বলেন আমিন।